আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমা মোবারক সবাইকে। তোমরা সবাই ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকে জুমার দিন। আমরা মুসলমান এমন নবীর উম্মত হইছি যে এটা আমরা বলে বুঝে বা বোঝানো যাবে না। আর বলে বোঝানো আমাদের পক্ষে সম্ভব না। যে নবীর উম্মত আমরা হইছি, যে নবীর গুণগান আমার আল্লাহ পাক নিজেই করে, নিজেই করছে কোরআনে। পুরোটা কোরআন 30 পারা আমার নবীর উপর নাজিল হইছে দীর্ঘ 23 বছরে। তবে আমরা ওই নবীর উম্মত হয়েও আমরা আসলে নবীর যে আদর্শ, যে আদর্শকে কেন্দ্র করে নবী দিনের দাওয়াত দিয়েছিল, ওইগুলা কিন্তু আমরা ধরে রাখতে পারতেছি না, পারি না। যে নবী 63 বছরে কোনো দিন একটি মিথ্যা কথা বলে নাই, যে নবী কোনো দিন নিজের চিন্তা করে নাই, নিজে কোনো দিন কোটি কোটি টাকার মালিক হওয়ার চিন্তা করে নাই, শুধু চিন্তা করছে একমাত্র উম্মতের, উম্মতকে কিভাবে সঠিক পথে পরিচালিত করতে পারে, উম্মত কিভাবে সঠিক পথ চলতে পারে, সঠিক পথ অনুসরণ করে যে উম্মত জান্নাতে যাইতে পারে। আমার নবী সবসময় সেই চেষ্টাই আমাদের জন্য করছে। অথচ আমাদের নবী চলে গেছেন, আমরা আমাদের নবীর আদর্শটুকু আমরা মানতেছি না। আমরা যে যার মতো আমরা মুসলমানরা করে ইসলামটাকে আমরা পরিচালিত করতেছি মন গড়া মতো। তবে একটি কথা, আমরা মন গড়া মতো যে যার মধ্যে চলি না কেন, ইসলামটাকে যে যার মতো করে মানি না কেন, এটার কিন্তু বিচার আমাদের হবে যখন হাসরের মাঠে কঠিন কঠিন মুসিবতে আমরা পড়ে যাব বিচারের দিনে। ওই দিনে কিন্তু সব ফয়সালা হয়ে যাবে। ইসলামটাকে কে কিভাবে পরিচালিত করছে, নবী যাওয়ার পরে ইসলামটাকে কে কিভাবে আঁকড়িয়ে ধরে রাখছে, কে ধরে রাখছে না, কে এটাকে বিকৃত করছে, নবী যা করছে তার থেকে কে বাড়িয়ে করছে, আর নবী যা করছে সেটাকে কে অনুসরণ করছে, সবকিছু কিন্তু বাইরে হয়ে আসবে। তো আল্লাহ পাক সবাইকে সঠিক বোঝার মতন তৌফিক দান করুক। আসলে আমরা অনেকেই বুঝি, না বোঝার ভান করি। নবীকে নিয়ে আমরা অনেক আলতু ফালতু কথাবার্তা অনেকেই বলি। তো এগুলা থেকে আল্লাহ তাআলা যেন সবাইকে বিরত রাখে, সেই দোয়া করি। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।